ঠিক আছে। এখন দেখো দুইটা তবলা একই রকম সুর করে নিলাম আমরা কিন্তু, হ্যাঁ। এখন তুমি বাজিয়েছো, এর আগে বাজিয়েছো তুমি দাদরা তাল, তাই না? দাদরা তাল বাজিয়েছো কি, যে ধি ধি না না তি না, অথবা ধা ধি না না তি না। এই দেখো, এই দেখো, তুমি খেয়াল করো, ধা ধি না না তি না। দেখো 1 2 3, 1 2 3, ধা ধি না না তি না, ধা ধি না না তি না। আবার এবার যদি আমি বাণী চেঞ্জ করি, বাণী যদি পরিবর্তন করি, যে ধি থেকে শুরু করবো, যে ধি ধি না না তি না। দেখো আমি 1 2 বলি, 1 2 3, 1 2 3, ধি ধি না না তি না, ধি ধি না না তি না। কিন্তু তুমি যে কাঁপছো এরকম করে, তবলার দিকে ঝুঁকে যাচ্ছে এরকম ধি ধি, এটা না, এটা এখন থেকে অভ্যাস করা লাগবে। কিভাবে দেখো, এই যে আমি যে বসছি, তাই না, এই যে ধি ধি না না তি না। আর টোকাগুলো একটু, তুমি যে স্ট্রোক করছো যেখানে, এগুলো একটু আন্তরিকতার সাথে করা লাগবে, যেন সুন্দর হয়। কতটা সুন্দর করে বাজানো যায় এটা চেষ্টা করা লাগবে। হ্যাঁ, বাবা এটা আমি আরেকটু দ্রুত বাজাবো। ধীর গতিতে বাজানো আমরা প্র্যাকটিস করি। দেখো দ্রুত তো বাজাবোই একসময়। এই যে দেখো, ধি ধি না না তি না, ধি ধি না না তি না। তুমি সবগুলো টোকা কিন্তু একই জায়গায় দিচ্ছ, তা কিন্তু না। মনে রাখা লাগবে যে আমি কি বাজাচ্ছি। এই জন্য বর্ণ এবং বাণী এটা বলে বলে বাজাতে হবে। কি কারণে, যে আমি কি বলছি, ধা বলছি না ধি বলছি, আর আঙুলটা আমি ঠিকঠাক জায়গায়, আমার ফিঙ্গারিংটা ঠিক হচ্ছে কিনা সেটা দেখা লাগবে। মুখে বলো, দিয়া হচ্ছে এই যে ধি ধি না না তি না, ধি ধি না না তি না। এবার ধা ধি না না তি না, ধা ধি না না তি না। তুমি না কোথায় দিচ্ছ, এই যে ধা ধি না, এই দেখো ধা ধি না, এই যে না, এই দেখো কানিতে, এই দেখো মুখ শক্ত করছো কেন, আঙ্গুলে লাগছে। না না, তুমি মুখ শক্ত করছো, এই যে মুখে যেরকম করছো এরকম না। এই দেখো, খেয়াল করো, অসুবিধা নেই বাবা। ও প্রথম প্রথম শিখছি তো, প্রথম প্রথম শিখতে তো নানা রকম অসুবিধা আসবে, সেটা তো চেষ্টা করা লাগবে। এটা কিভাবে স্বাভাবিক হওয়া যায়। দেখো আমরা যখন শিখেছি তখন এরকম আমাদের হতো। দেখো নিজেকে অত শক্ত করা যাবে না। ছোটবেলায় তোমাদের কি হতো? হ্যাঁ, আমাদের এরকম হতো। এটা এখন পরিবর্তন, হ্যাঁ পরিবর্তন হবে, ধীরে ধীরে পরিবর্তন হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার প্রথমে হওয়ার দরকার নেই, তুমি প্রথম থেকে ঠিক করে নেবে। দেখো তুমি খেয়াল করো যে ধা হলো কানিতে হবে, এই দেখো ধা ধি না, শরীরে এত শক্তি দিয়ে বাজানো যাবে না। এত জোরে স্ট্রোক মারলাম। হ্যাঁ হ্যাঁ, এই দেখো, এই যে ধা, খেয়াল করো আগে ধা ধি, এই দেখো খেয়াল করো, তবলার দিকে তাকাও, ধা ধি না না তি না, ধা ধি না না তি না, এটা তবলাটা ধা ঘোরাই গো। ধি না না তি না, ধা ধি না না তি না। না তুমি মনে রাখো না, তুমি মনে রাখতে পারছো না, তুমি অমনোযোগী হয়ে গেছো। তোমাকে আমি না বলছি কোথায়, হ্যাঁ তাহলে সেখানে দিতে হবে। দেখো ধা ধি না না তি না, এই জন্যই তো
তুমি এখন ঠিক হচ্ছে। এই জন্য তোমাকে বলছি যে ধীর গতিতে বাজাও। যে কোনো শিক্ষার্থীর ক্ষেত্রেই ধীর গতিতে বাজানো প্রয়োজন। বন্ধুরা, ধীর গতিতে বাজাবেন সবসময়। প্রত্যেক শিক্ষার্থীরই উচিত যে ধীর গতিতে প্র্যাকটিস করা। তো আজকের মতো এখানেই রাখছি।